আপনারা অবগত আছেন যে গত 9 আগস্ট 2026 অনুমান সকাল 10:30 ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল করিম, সহকারী ম্যানেজার আলামিন, সিএনজি অপারেটর সেলিম ও কাভার্ড ভ্যান চালক খোরশেদ ফিলিং স্টেশনের বিক্রয়লব্ধ 1,21,50,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ সড়কের কাউন প্লাজার নিকট বিআরটিএ লেনের কাছে পৌঁছলে মোটরসাইকেলে আসা ডাকাত দল তাদের গতিরোধ করে এবং ডাকাতরা অস্ত্র প্রদর্শন এবং চাপাতি দিয়ে কুবায় তাদের লোকজনকে আহত করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার পরপরই ডিএমপির গোয়েন্দা বিভাগ এবং উত্তরা ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার একটা ভাড়া বাসা থেকে 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি, 4 জোড়া হাতকড়া, র্যাব লেখা 3টি ভেস্ট ও 2টি কালো ক্যাপ, 2টি নাম্বার প্লেট ও র্যাবের মনোগ্রামযুক্ত 4টি ভুয়া পরিচয়পত্র ও 3টি ওয়াকি সেট উদ্ধার করা হয়। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়েল এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলামকে গ্রেপ্তার করার পর তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকা থেকে মিন্টু রাহিকে গ্রেপ্তার করা হয়। মিন্টু রাহির বাসায় তল্লাশি করে সেখান থেকেও আমরা 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগাজিন, 15 রাউন্ড গুলি, 3 জোড়া হাতকড়া, র্যাব লেখা 4টি ভেস্ট, স্টিলের 2টি অফসেট পেপারের 4টি বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট, র্যাবের ভুয়া মনোগ্রামযুক্ত 4টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট চার্জার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রবিউল ইসলামের রুবেলের ভাড়া বাসা থেকে ডাকাতির টাকা 3 লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে রবিউল ও মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তকালয় এলাকায় অভিযান চালিয়ে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়। সাগরবাড়িকে গ্রেপ্তার করিলে তার ভাড়া বাসা থেকে এই লুণ্ঠিত আরও 9 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেম প্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগরবাড়ি। আপনারা যদি আপনাদেরকে আরও একটু তথ্য দিয়ে রাখতেছি যে এই যে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে মোট 13টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ক্রিমিনাল এবং ঢাকা শহরে এর আগেও পূর্বেও সে একই কায়দায় মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এভাবে ছিনতাই করেছে। আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে, আসামি মিন্টু রাহি তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে, আসামি জাফরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে এবং আসামি ইলিয়াস শিকদারের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। আমরা এই ঘটনার সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন করেছি। ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় 6-7 জন আছে এবং আরও কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। এই বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। ধন্যবাদ। না, টাকা ব্যয় তো করতে পারেনি। যে আমরা যে সাগরবাড়িকে যে ধরলাম, সাগরবাড়ি বললো যে তার তথ্য মতে সে 9 লাখ টাকায় ভাগ পেয়েছে, কাজে সে টাকা করতে পারেনি, ব্যয় করতে পারেনি এবং অন্যান্য এখানে টাকাটা অন্যভাবে ভাগ হয়েছে আর কি। যারা মেন এর সঙ্গে জড়িত তারা একটা মেজর পোর্শন নিয়ে গেছে, অন্যান্যরা যারা বিভিন্ন কারণে যারা অস্ত্র সাপোর্ট দিয়েছে, যারা রেকি করেছে, তারা বিভিন্ন পোর্শন অনুযায়ী আনুপাতিক হারে ভাগ পেয়েছে। তা বাকি আসামিদেরকে গ্রেপ্তার করলে ইনশাআল্লাহ আরো বেশি টাকা উঠতে হবে। ডাকাতির মূল প্ল্যানিংটা কারা করেছে এটা একটু বলবেন, আর কার নেতৃত্বে এই ডাকাতিটা হয়েছে? একটা বিষয়, এরা যেহেতু বললেন এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এরা আর রাজধানী এবং রাজধানীর
স্পেসিফিক কয়েকটা ঘটনা, সম্ভবত তারা মতিঝিল এবং রামপুরার কয়েকটা ঘটনার সঙ্গে ইনভলভ, এই বিষয়টা কি clear করুন। হ্যাঁ, এখন আমরা যাদের নাম পেয়েছি তাদের আমরা অন্য অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। কার নেতৃত্বে এই ঘটনাটা? এই মুহূর্তে আমি এটার ইয়ে করতে চাচ্ছি না, এটা আমাদের তদন্তাধীন বিষয়। যাদেরকে ধরেছে তারা আসলে মাস্টারমাইন্ড ছিল। মাস্টারমাইন্ডের কেউ কেউ, যারা হোতা। না, মূল হোতা যে এটা অর্গানাইজ করেছে সে এখনো পলাতক আছে, আমি এটা বলবো। কিন্তু যারা 3 জন একবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, এরকম 3 জনকে আমরা ইয়ে করতে হচ্ছে।